নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। এখন বাজে সকালে 7টা 20। সকালবেলা সমস্ত কাজবাজ কমপ্লিট করে চান করে ভগবানকে সেবা দিয়েই চলে এসেছি সোজা রান্নাঘরে। বসিয়ে দিয়েছি ভাত, তরকারি কী রান্না হবে সেটাই ভাবনা চিন্তা চলছে। মা কালকে বাজার থেকে এনেছিল সৈনী শাক, শাকটা বসে বসে বাসছে। যে কই মাছগুলো ধরেছিল সেগুলো আছে, ওইগুলো বলছিল নাকি রান্না করবে। ওই আপনাদের দাদা নাকি মানে ও খাবে বলেছিল, ওকে জিজ্ঞেস করা হয়েছিল, বলছিল হ্যাঁ খাবো। ওই মাছটা রান্না হবে, বাকি কি রান্না হবে জানি না। মনে হচ্ছে বাজার তো যেতেই হবে, নাহলে আমরা কি খাবো, তাই না? দেখা যাক কী রান্নাবান্না হচ্ছে আজকে। এখনও পর্যন্ত কোনো প্ল্যানিং হয়নি রান্নাবান্নার, মানে তরকারির কোনো মেনু এখনও পর্যন্ত ডিসাইড হয়নি। দেখা যাক কী হচ্ছে। আর সোনু ঘুমাচ্ছে, কারণ সোনুদের আজকে সকালে নয়, আজকে স্যার পড়াবেন 10টা থেকে। মনে হচ্ছে স্যারের কোনো অসুবিধা বা কোনো কাজ থাকতে পারে, সেই জন্য আজকে 10টা থেকে পড়াবেন। ওই জন্য সোনু এখন ঘুমাচ্ছে, ওকে সকালবেলা ডাকিনি, আমি থাক ঘুমা, 10টার সময় তো পড়তে যাবে। চান করে খাওয়া দাওয়া করে একেবারে পড়তে চলে যাবে। চলুন তাহলে কই মাছের জন্য মশলাটা করে নিই। ভাতটা এখানে এই যে বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হচ্ছে, এবার মশলাগুলো বেটে নেবো। আপনাদের দাদা চলে গেছে বাজারে, ওকে পাঠিয়ে দিয়েছি। বেজে গেছে 8টা 10। আমি যাও তাড়াতাড়ি নিয়ে আসো, রান্না করে দিলে সোনুটা তো আমার খেয়ে তারপরে যাবে। মা এদিকে কই মাছগুলো বেছে নিয়েছে, কই মাছটা রান্না করবে। সৈনী শাকটা বেছে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। চলুন এবার প্রথমে মশলাটা করে নিই, কারণ কারেন্টের ভরসা নেই, কখন আসছে কখন চলে যাচ্ছে। কারেন্টে থাকতে থাকতে মশলা করে নিতে হবে, নাহলে এখন আবার শিলেতে বসে আমাকে বাটতে হবে। চলুন তাহলে প্রথমে মশলাটা করে নিই। কালকের যে সেদ্ধ আলুগুলো বেশি হয়ে গেছিলো তাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এভাবে এই যে খুন্তির সাহায্যে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। তাকে এখন একটুখানি আলুর দম মতন করবো মুড়ি খাওয়ার জন্য। তো মশলাটা আমি এখানে বেটেই নিয়েছি। এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ, আর এটা হচ্ছে জিরে সর্ষে আদা পেঁয়াজ। এই যে তরকারিটা রান্নার জন্য বেশি হয়ে যাবে জানি, ওটা রেখে দেবো ফ্রিজের মধ্যে। চলুন তাহলে প্রথমে একটুখানি আলুর দমটা রান্না করে নিই মুড়ি খাওয়ার জন্য। আলুর দমটা এখানে হয়ে গেছে, এক সাইডে রেখে নিয়েছি। এই যে আলুর দমটা হয়ে গেছে। আর এদিকে এই যে কই মাছটা একটুখানি ভেজে রেখে দেবো, যাতে মা এসে রান্না করতে সুবিধা হয়। মা এখন কাপড় কাচছে। এই যে কই মাছগুলো ভেজে রেখে দেবো। আপনাদের দাদা কই এখনও আসেনি বাজার থেকে, জানি না কি করছে। ওই এক গাদা জিনিস আবার না নিয়ে চলে আসে। ওকে বাজার পাঠানোই মানে হচ্ছে বিপদ। এক গাদা করে সব বাজার নিয়ে আসবে। 17 মতন। এদিকে এই যে মা সৈনী শাকটা ভাজা রান্না করছে, ওটা ওইদিকে তুলে নিয়েছি। তেলটা দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেবো বলে। এটা এই যে মাছের তেলটা আছে, এটা একটুখানি বেগুন দিয়ে চচ্চড়ি করবো, তাই তো মা? আচ্ছা, এই মাছটা রান্না হবে। শুনু তো 10টা থেকে পড়া, ও এখন চান করছে। ওকে আজকে বললাম একদম ভালো করে শ্যাম্পু করে চান করে নে। আর এদিকে টমেটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি। আর মাছগুলো বেশ আজকে পিসগুলো বেশ বড় বড়ই আছে। আপনাদের দাদা একদম বড় দেখে এনেছে। আমি বললাম যে দেশি মাছ আনবে না, শুনু যেহেতু খায় না, আমিও খাই না খুব একটা দেশি মাছ, ওই জন্য যে বরফের মাছ নিয়ে আসছে। আর মা এদিকে কই মাছটা তো রান্না করে নিয়েছে, এই যে নিচে রেখে নিয়েছে কই মাছটা, রান্না হয়ে গেছে কই মাছ। চলুন তেলটা গরম হয়ে গেছে, ভালো করে মাছগুলোকে ভাজতে হবে, যেহেতু মাছগুলো খুব বড় বড়ই আছে। সাবধানে। মা এদিকে আলু কেটে নিচ্ছে মাছের ঝোলের জন্য। কি 2 পিস করবো? হ্যাঁ 2 পিস করে দাও। এই নাও, এটাতে রাখো। পেঁয়াজ দেখেছেন মা সব এনে জড়ো করে একেবারে সেদিনকে 1 পাল্লা নিয়ে এসেছিলো, তাই তো? আগে ছিল 2 কেজি মতন, আবার 1 পাল্লা নিয়ে এসেছে। যেহেতু আমাদের ঘরে পেঁয়াজ আদা রসুন এগুলো একটু বেশি খরচা হয়, আর কাঁচা পেঁয়াজ তো আনলিমিটেড, সবাই কাঁচা পেঁয়াজ খায়, একটু ভালো লাগে বেশ পেঁয়াজ খেতে কাঁচা। এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, একদম পুরো সেরা মাছের সেরা পিস হয়েছে, বড় বড়। তাকে আস্তে আস্তে ভালো করে ভাজতে হবে, নাহলে সব ভেঙে যাবে। ওই জন্য ওখানে 4 পিস করেই ভেজে নিচ্ছি। শুনু আমাদের বরাবরই মানে পেটি মাছ খেতে পছন্দ করে, ও গাদা ফাদা খায় না, গাদা ওর খুব একটা পছন্দ না, ওর পেটি। আর মার আমার কোনো ব্যাপার নেই, আমরা সব রকম পিস খেয়ে নেবো, মানে আমরা গাদাও খাই পেটিও খাই, সব খাই। হ্যাঁ হবে নি? হ্যাঁ হয়ে যাবে। এই যে বসে পড়েছে এখানে চান করে, আর মা এই যে খাইয়ে দিচ্ছে। মাছ ভাজা দিয়েছি,
ওই একটু পেটি মাছ খেতে ভালোবাসে, সেই জন্য ভাজা দিয়েছি আর একটুখানি সুইনি শাক ভাজা দিয়েছি। মা এই যেটাকে খাইয়ে দিচ্ছে। খেয়ে মাছগুলো খেয়ে নেবে আর সব ভাত খেয়ে নেবে। বেজে গেছে 10টা 5, শুনে চলে গেছে পড়তে। ওই তো মাছ ভাজা দিয়ে খেয়ে গেল, মাছ ভাজা শাক ভাজা দিয়ে। আর আমি এদিকে যে মাছের ঝোলটা রান্না করছি, আর এদিকে সমস্ত রান্নাবান্না কিছু কমপ্লিট। মাছের তেলটাও করে নিয়েছি বেগুন দিয়ে। আর এদিকে যে মাজা মুজিয়ে সব কিছু মানে রান্নার ফাঁকে ফাঁকে সমস্ত কাজ কমপ্লিট, মাছের ঝোলটা হলেই কমপ্লিট। এই যে শুনুকে দিতে গেছিলো আপনাদের দাদা, দিয়ে চলে এসেছে। আসার সময় এই যে আনারস নিয়ে এসছে, কাটছে। আর এর মধ্যে নিয়ে এসছে শুনুর জন্য মুসম্বি লেবু, আর এই যে আমরা নিয়ে এসছে। আমরাটা বলেছিলাম আনতে খাবো বলে, আচ্ছা আমরা আমরা না না নিয়ে এসছে বলছিল। এই যে মা এখানে আনারসের চোখগুলো সব বের করছে, আর এই যে আপনাদের দাদা কেটে দিয়েছে। আমরা এটা আমি খাবো। নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো আর নুন। আপনাদের দাদাকে এখানে মাছ ভাজা দিয়েছি, ও মাছ ভাজা খাচ্ছে। ও কাটতে কাটতে আমি অনেকগুলোই খেয়ে নিয়েছি। এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো কই মাছের ঝালটা তো আগে থেকে হয়ে গেছিলো, কুঁদরু ভাজা, মাছের তেল ভাজা, সজনে শাক ভাজা। মা এদিকে এই যে আনারসটা ভালোভাবে মানে ছাড়িয়ে করে কেটে কুটে রেখে দিয়েছে। আমি পরে একটুখানি জিরা লঙ্কা মানে জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করবো পরে গ্রাইন্ডার। এখন গিয়ে একটুখানি বসবো। বিরক্ত লেগে গেলো, সব উটকো ঝামেলা জানেন তো, সব উটকো থেকে রান্না বান্না যেন শেষ হয় না। কটা বাজলো? 10টা 42। মানে তাড়াতাড়ি রান্না করার অভ্যাস তো, মানে অভ্যস্ত হয়ে গেছে। এবার একটুখানি দেরি হয়ে গেলে আমাকে সে যেন কেমন কেমন। তো যাই হোক, শুনো খেয়ে চলে গেছে, চিন্তা নেই। আপনাদের দাদা চান করছে বাইরেটাতে। চলুন তাহলে এবার রান্না করে কাজ কমপ্লিট। বোতলে এই যে জলগুলো সব ভর্তি করে রাখলাম, এগুলো নিয়ে এবার ফ্রিজে রাখবো। আর এইটা মা একবার কিনেছিল 4টে জিনিস 100 টাকা দিয়ে। এই বালতি ছিল, আর কালো কালারের একটা ছোট মগ দিয়েছিল, আর একটা ছোট্ট বালতি, আর একটা চুবড়ি। 4টে জিনিস 100 টাকা দিয়ে কিনেছিল। এর মধ্যে এই যে রেশনের চালটা রেখেছি, তার উপরে কালকে সব চুবড়িগুলো মেজেছিলাম, তার উপরে সব রেখেছি। চলুন, বোতলে জলগুলো ভর্তি হয়ে গেছে, এবার এগুলো নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই। আপনাদের দাদা থাকে মানে বাড়িতে ফ্রিজের জল তার চাই, এমনি নর্মাল জল খায় না। আমার এই অনেক দিন হলো আমি ফ্রিজের জল খাওয়া ছেড়ে দিয়েছি। মাঝে মাঝে একটু একটু আবার খেয়েও নিই, গ্যারেন্টি নেই। যখন ইচ্ছা হয় খাই, যখন ইচ্ছা না হয় না খাই, এইরকম অবস্থা। কিন্তু ওয়েদার খারাপ থাকলে আমি খাই না। কালকে আবার রাত্রিবেলা থেকে গলা ব্যথা, ঠান্ডাতে মানে সেই কিন্তু ওয়েদার খারাপ, তার মধ্যে দুবার দিনবার চান হয়ে যাচ্ছে, কোনো কিছু ঠিক নেই। ওই জন্য এবার একটুখানি বসবো, জলগুলো যাই আগে রেখে দিই ফ্রিজে, তারপরে বসবো। ঝিঝি বৃষ্টি হলো, এই যে সব টেনে টুনে এনে আবার এখানে সোফার উপরে জড়ো করে রেখে দেওয়া হয়েছে। এই যে আবার সব ভাঁজ করে গুছিয়ে রাখতে হবে। যে বাড়িটা আবার রোদ দিয়েছে, আপনাদের দাদা ঘরের ভিতরে বসে টিভি দেখছে। আমি এই যে নিচেটা একটুখানি গড়া করে খাচ্ছিলাম। এই যে 14 বার এটাকে নিয়ে মানে 14-15 বার হয়ে গেল। সকাল থেকে শুধু কারেন্টটা যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, বিরক্ত লেগে গেছে। সবে মাত্র 11টা বাজে, 11টা 5 হয়েছে। 11:30টার সময় সোনুর ছুটি হয়ে গেছিলো, চলে এসছে। সোনুর একটা জুতো এনে দেওয়া হয়েছে বৃষ্টি দিনের জন্য, ক্রক্স একটা নিয়েছে। দেখা জুতোটা নিজে পছন্দ করে এনেছে, কালারটা। আমি একবার পরবো, সে একবার পরবে। দেখুন, নিজে পছন্দ করে এনেছে। দেখি আমার পায়ে হচ্ছে কিনা, আমি একবার পরি। তো ভালো লাগছে তো জুতোটা? বাজে খাওয়া দাওয়া কমপ্লিট। মা সব বাসন ফাসন মেজে দিয়েছে। আর এই যে আপনাদের দাদা যে এনেছিল আনারস, তাকে একটুখানি জিরে লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছে, আর একটুখানি বিট লবণ দিয়ে মাখানো হয়েছে। মা এদিকে এই যে বাতাবি লেবুটা ছাড়াচ্ছে। শুনুন তো, ওটা প্রিয় বাতাবি লেবু, ও খাবে। আমার মার জন্য এনেছিলাম, জোরে হইতে না বলে।
জ্বর হয়েছিল বলে আনা হয়েছিল, কিন্তু আর ও তো ঘুমিয়ে পড়ছিল দুপুরবেলা, খেতে পারেনি। ওই জন্য আজকে জেগে আছে, তাকে খাওয়ানো হবে। বাতাবি লেবু শুনু আর বেশিটা খায়নি, আর ওদিকে তো আনারস 2-4 পিস খেয়েই হয়ে গেছে। আমি তো 2 পিস খেয়ে পালিয়ে এসেছি। মা এদিকে যে ছোবাগুলো সব গুটিয়ে গোটাচ্ছে ফেলতে যাবে বলে, আর আপনাদের দাদা আমরা খাচ্ছে বসে বসে। তখন আমি একটা কেটে খেয়ে নিয়েছিলাম, তারপরে আমি বেশি খেতে পারলাম না। কেন, আপনাদের দাদা সেই মুসম্বি লেবুগুলো এনেছিল, তাকে সব জুস করেছিল চাট মশলা বিট লবণ দিয়ে। শুনু 1 গ্লাস, মা 1 গ্লাস, আমি 1 গ্লাস, আপনাদের দাদা 1 গ্লাস, সবাই খেয়ে নিয়েছি। ওই মুসম্বি লেবুর জুস খাওয়ার পর থেকে পেটের মধ্যে আর জায়গা নেই। খুব কষ্ট করে 2 পিস আনারস খেয়েছি, আর কিছু আমি বাতাবি লেবু আমি আর খাবো না, পেটের মধ্যে আর জায়গা নেই। ওই জন্য বসে পড়েছি এখানে চেয়ারে। মানে কীরকম একটা হচ্ছে, অস্বস্তি মতন লাগছে একদম। ওই খাচ্ছে বসে বসে আমরা মেয়েদের মতন প্রচুর টক খাই, কিন্তু এই আমরাটা তেমন খুব একটা টক না। ওই জন্য টক খেতে ভালোবাসে, আমাদের দাদা টক খেতে ভালোবাসে। বাজে এখন এই যে 6টা 20, আর শুনে ওদিকে যে বসে বসে কী আঁকছে নিজের মন থেকে একটা। ওর যেহেতু পরীক্ষা চলছে সেই জন্য আজকে আর যায়নি আঁকার ক্লাস, বসে বসে যে বাড়িতে আঁকছে। আর মা এদিকে এই যে কড়াইগুলো করছিল, কড়াই করে নিয়েছে, এবার সিল করবে। আমার ওদিকে সমস্ত কাজ কমপ্লিট। বাইরে ওয়েদারটা দেখুন, সন্ধে হলে কি সুন্দর লাগে। কাকা এদিকে পুজোর জন্য কালকে নিয়ে এসছে বেলপাতা, আকন্দ ফুলের মালা আর কলা গুছিয়ে গেছে রেখে দিয়েছি। এখন সন্ধ্যেতে সন্ধ্যেতে এখন হয়নি, পরে দেবো। মা যে কড়াই সিল করবে এখন। ওদিকে সমস্ত সন্ধ্যের কাজ কমপ্লিট হয়ে গেছে, রুটিও হয়ে গেছে, সবাইকে চাও দিয়ে দিয়েছি, সবাই খেয়ে নিয়েছে চা। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার।